আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম রাসায়নিক গণনায় মোলার ভর, সংকেত ভর, মোলার আয়তনের ব্যবহার। আমরা পূর্বে কিছু জ্ঞান অর্জন করেছিলাম, মোল সম্পর্কে ধারণা পেয়েছিলাম। মোল হচ্ছে সংখ্যা আর পরিমাণের মধ্যে একটা যোগসূত্র রচনা করে। মোল পদার্থের পরিমাণ আর সংখ্যার মধ্যে যোগসূত্র রচনা করে। পরিমাণটা ভরের রেসপেক্টেও হতে পারে, আবার আয়তনের রেসপেক্টেও হতে পারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এছাড়া আমরা গ্রাম আণবিক আয়তন, গ্রাম পারমাণবিক আয়তন, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম অণু, গ্রাম পরমাণু এই সম্পর্কে আলোচনা করেছিলাম, এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। এছাড়া আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা কি সেটা আলোচনা করেছিলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়ে গেছে। আমি আজকের টপিকে মেনলি নিউমেরিক্যাল প্রবলেম, সেটা আলোচনা করতে গেলে কিছু ফর্মুলা জানা দরকার, মানে কিছু রিলেশন জানা দরকার। সেই রিলেশনগুলো আমি সংক্ষেপে একটু লিখছি। যেমন আমরা বলতে পারি মোলার ভর। মোলার ভর মানে বুঝি 1 মোল কোন পদার্থের ভর। সেটা সাধারণত গ্রাম পার মোল এককে প্রকাশ করা হয়, এটা তার ইউনিট। 1 মোলের কত গ্রাম ভর, এটা মোলার ভর। এখন মোলার ভর থেকে আমাদের মোলার ভরটা অনেক সময় গ্রাম আণবিক ভরের সমান হয়। যদি উপাদান কণিকা অণু থাকে, যেটাকে আমরা 1 মোল অণু বা 1 গ্রাম অণু বলি, যেটা সমান সমান আমরা এই সংখ্যক অণুকে প্রকাশ করি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু, যেটাকে আমরা Na দিয়ে প্রকাশ করেছি। মোলার ভরটা অণু হিসাবে থাকলে সেটা গ্রাম আণবিক ভরও বলা হয়, সেটাকে 1 মোল অণু বা 1 গ্রাম অণু বলা হয়, যেটা হচ্ছে Na সংখ্যক অণু। আবার মোলার ভরটাকে গ্রাম পারমাণবিক ভরও বলা হয়। যদি উপাদান কণা পরমাণু থাকে, সেটাকে আমরা 1 মোল পরমাণু বা 1 গ্রাম পরমাণু বলে থাকি, যেটা হচ্ছে Na সংখ্যক, মানে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু। দেখো, পদার্থের উপাদান কণিকা অণু হলে মোলার ভরটাকে আমরা বলি গ্রাম আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর, তাকে গ্রামে প্রকাশ করলে বলে গ্রাম আণবিক ভর। যেমন আমরা নাইট্রোজেন অণুর ক্ষেত্রে আণবিক ভর পড়েছিলাম 28 গ্রাম, আণবিক ভর 28 গ্রাম, সেটাই তার 1 মোল অণু বা 1 গ্রাম অণু। তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু উপস্থিত থাকে। আমরা মোলার ভর গ্রাম পারমাণবিক ভরের রেসপেক্টেও প্রকাশ করতে পারি। যদি পদার্থের উপাদান কণিকা পরমাণু থাকে, সেটাকে বলা হয় তার 1 মোল পরমাণু বা 1 গ্রাম পরমাণু বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। আবার মোলার ভরটাকে আমরা গ্রাম সংকেত ভরও বলতে পারি, যদি উপাদান কণিকা আয়ন হয় বা অনেক সময় আয়নীয় যৌগ হয়। গ্রাম সংকেত ভর, বা এটাকে আমরা বলতে পারি 1 গ্রাম সংকেত ভর একক, বা বলতে পারি Na সংখ্যক আয়ন বা আয়নীয় যৌগ। দেখো, মোলার ভরটাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, গ্রাম আণবিক ভর, গ্রাম সংকেত ভর, গ্রাম পারমাণবিক ভর, বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এবার আরো কিছু রিলেশন আমরা আলোচনা করব, তারপরে আস্তে আস্তে অঙ্কের মধ্যে ঢুকবো।
দেখো মনে করি একটা পদার্থের ভর নিলাম m গ্রাম, একটা পদার্থের ভর নিলাম m গ্রাম, তাহলে m গ্রাম ভরের পদার্থের মধ্যে উপস্থিত মোল সংখ্যা বের করতে হবে। আমি মোল সংখ্যাকে ছোট হাতের n দিয়ে প্রকাশ করলাম। প্রকাশ করতে হবে পদার্থের ভর বাই মোলার ভর। পদার্থের যা ভর হয় তাকে মোলার ভর দিয়ে ভাগ করলেই ওই m গ্রাম ভরের পদার্থের মধ্যে উপস্থিত মোল সংখ্যা পেয়ে যাবো, যেটাকে আমরা n দিয়ে বলবো। আর m গ্রাম ভরের পদার্থের মধ্যে উপস্থিত কণা সংখ্যা, কণাটা কিন্তু অণু হতে পারে, আয়ন হতে পারে, পরমাণু হতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অনেক কিছু হতে পারে। সেটা হবে কি, এই যে ভর তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাকে ভাগ করতে হবে মোলার ভর দিয়ে। তাহলেই আমরা m গ্রাম ভরের পদার্থের মধ্যে কণা সংখ্যা পেয়ে যাব। হলো? এইবার আরো কিছু কিছু ফর্মুলা আমরা আলোচনা করব। ধরো n মোল পদার্থ আছে। n মোল পদার্থ মানে কি, n ইনটু n এর সংখ্যক উপাদান কণিকা, n ইনটু n এর সংখ্যক উপাদান কণিকা হয়েছে। এবার আমরা যদি একটি অণুর ভর বের করতে চাই, অনেক সময় একটি অণুর ভর বের করতে হয়, তাহলে কি করতে হবে, গ্রাম আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা একটি পরমাণুর ভর বের করতে চাই, তাহলে আমাদের গ্রাম পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি একটি আয়নের ভর বের করতে চাই, তাহলে আয়নের গ্রাম সংকেত ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা একটি অণুর ভর বের করব, সেই পদার্থের গ্রাম আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে। একটি পরমাণুর ভর বের করব, গ্রাম পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে। একটি আয়নের ভর বের করব, গ্রাম সংকেত ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে। মনে রাখবে, আয়ন বা আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটা ইউজ করা হয় না, তার পরিবর্তে সংকেত ভর ব্যবহার করা হয়। কারণ আয়নীয় যৌগের মধ্যে প্রকৃত কোনো বন্ধন থাকে না, তারা প্রকৃত অণু হিসাবে তাদের কোনো অস্তিত্ব নেই। ওই জন্য সংকেত ভর কথাটা ব্যবহার করা হয়। সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে বলে গ্রাম সংকেত ভর, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে একটি আয়নের ভর বের করা যায়। এগুলো আমরা অঙ্কের মাধ্যমে আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানিয়ে দিই, মোলার আয়তন। মোলার আয়তন মানে কি? মোলার আয়তন মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট চাপ উষ্ণতায় এক মোল অণু যে কোনো গ্যাসের আয়তন। সেই আয়তনটাকেই বলা হয় ওই চাপ উষ্ণতায় কিন্তু গ্যাসের মোলার আয়তন। এক মোল অণু, বেশিরভাগ গ্যাসই হচ্ছে অণু হিসেবে অবস্থান করে, সে মৌলিক অণু, মৌলিক গ্যাসই হোক, যৌগিক গ্যাসই হোক। এখন আমরা পার্টিকুলারলি এসটিপিতে, এসটিপি মানে যেটা ইউপ্যাক কনভেনশনে বলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, দ্যাট ইজ 273.15 কেলভিন উষ্ণতা, আর 1 বার চাপ। 1 বার চাপ মানে মোটামুটি 0.987 অ্যাটমসফিয়ার।
অ্যাকচুয়ালি এসটিপি আর এনটিপি কিন্তু একই কথা নয়। এটা নট, এসটিপি হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপটা হচ্ছে প্রকৃতপক্ষে 1 বার চাপ, দ্যাট ইজ 0.987 অ্যাটমসফিয়ার। আর এনটিপি হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে, দ্যাট ইজ 293.15 কেলভিন উষ্ণতা আর এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm চাপ। যদি এসটিপি কন্ডিশন ধরা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, তাহলে দেখা যাবে 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন, মোলার আয়তন, সেই মোলার আয়তনের মান হয় মোটামুটি 22.4 লিটার, দ্যাট ইজ 22,400 সেন্টিমিটার কিউব। এটা মোলার আয়তন। আর অন্যান্য উষ্ণতা চাপে মোলার আয়তন বের করা যায় PV = nRT ফর্মুলার মাধ্যমে, ক্লাস 10 এ তোমরা শিখবে। গেল। এবার যদি বলি কোন গ্যাসের আয়তন এসটিপি তে ভি লিটার আছে, এসটিপি তে ভি লিটার আছে, তার মধ্যে তাহলে অণু সংখ্যা কত? তাহলে কি করতে হবে? এসটিপি তে ভি লিটার আয়তনের মধ্যে অণু সংখ্যা, গ্যাসের অণু সংখ্যা, অবশ্যই গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অণু সংখ্যা সেটা হবে আয়তন ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 22.4। কারণ এসটিপি তে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে ভি লিটার আয়তনের মধ্যে এসটিপি তে অণু সংখ্যা বেরিয়ে আসবে। আর যদি মোল সংখ্যা চাই তাহলে ভি বাই 22.4 আসবে। এরকম ভাবে বের করতে হবে। আচ্ছা, মোলার আয়তনের সাথে মোলার ভরের একটা সম্পর্ক আছে। মোলার আয়তন সমান সমান, যেটা মোলার আয়তন মানে 1 মোল গ্যাসের আয়তন যে কোনো নির্দিষ্ট চাপ উষ্ণতায়, সেটা সমান সমান মোলার ভর বাই ঘনত্ব। হলো। আর কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, যেমন 1 মিলিমোল তোমরা জানো 10⁻³ মোল, এটা জানতে হবে। 1, ভালো করে শুনবে, 1 সেন্টিমোল সমান সমান 10⁻² মোল। 1 মাইক্রোমোল সমান সমান 10⁻⁶ মোল। 1 ন্যানোমোল সমান সমান 10⁻⁹ মোল। এই রিলেশনগুলো তোমাদের জানা দরকার অঙ্ক করতে গেলে। যাই হোক, আমি মোল সম্পর্কে, পূর্বের কিছু অর্জিত জ্ঞান সম্পর্কে আমি আবার একটু ধারণা দিলাম তোমাদের। আমি গ্রামাণবিক আয়তন, গ্রামাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, সংকেত ভর, এগুলো সম্বন্ধে একটু বললাম আগে, যেগুলো তোমরা শিখেছো। তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা, গ্রাম অণু কি, গ্রাম পরমাণু কি, এগুলো সব আলোচনা করলাম সংক্ষেপে। আমরা এসটিপি তে মোলার আয়তন 22.4 লিটার সেটা বললাম। এসটিপি আর এনটিপির মধ্যে কি বেসিক ডিফারেন্স সেটাও বললাম। এবার আমরা আস্তে আস্তে একটু নিউমেরিক্যাল প্রবলেমসের দিকে ঢুকবো, যেটা আজকের মূল টপিকের বিষয়বস্তু। আজকের যে টপিক আছে তার অন্তর্গত নিউমেরিক্যাল প্রবলেমস গুলো আছে। ভালো করে বুঝবে, কয়েকটা অঙ্কের মাধ্যমে আমি যাচ্ছি। যেমন একটা অঙ্ক লিখছি, 0.5 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে সালফার পরমাণুর সংখ্যা ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো।
0.5 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে সালফার পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখানে কিন্তু মাথায় রাখবে এই মোলের সাথে কিন্তু অ্যাভোগাড্রোস নাম্বারের একটা রিলেশন আনতে হবে, যেটার ভ্যালুটা 6.022 × 10⁻23। দেখো সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা যৌগিক গ্যাস, এটা কিন্তু অণু হিসাবে আছে, মানে এর 0.5 মোল কিন্তু অণু হিসাবে আছে। এবার আমরা জানি 1 মোল সালফার ডাইঅক্সাইড এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। তোমরা জানো 1 মোল যে কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে, তাহলে 1 মোল সালফার ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা এত, তাহলে 0.5 মোল সালফার ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23 × 0.5 হলো। এবার দেখতে পাচ্ছ একটি সালফার ডাইঅক্সাইড অণুতে সালফার পরমাণুর সংখ্যা একটি। দেখো একটি সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার পরমাণুর সংখ্যা একটি, ঠিক আছে? তাহলে 6.022 × 10⁻23 এতটি সালফার ডাইঅক্সাইড অণুতে সালফার পরমাণুর সংখ্যা হবে ওই এতই, সেম 6.022 × 10⁻23 × 0.5 এতটি। এটা সালফার পরমাণুর সংখ্যা বেরিয়ে গেছে। আবার দেখো একটা সালফার ডাইঅক্সাইড অণুর মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু দ্বিগুণ, মানে দুটো আছে। দেখো একটা সালফার ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি 6.0 এটা ভুল হয়েছে, × 0.5 হবে 6.022 × 10⁻23 × 0.5 এতটি সালফার ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23 × 0.5 × 2, দ্যাট ইজ এই ভ্যালুটাই আসবে। 0.5 × 2 মানে 1, মানে এটাই আসবে 6.022 × 10⁻23 হবে। এইভাবে আমরা মোলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা দিয়ে, অ্যাভোগাড্রোর সংখ্যার ধারণা দিয়ে আমরা একটা সালফার ডাইঅক্সাইড অণুতে 0.5 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের অণুতে সালফার পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে পেরেছি। এবার সেকেন্ড প্রবলেমে চলে আসি। খুব সহজ একটা অঙ্ক বলছি। বলল 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত? নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 14, হাইড্রোজেনের অ্যাটমিক মাস রাফলি আমরা 1 ধরে নিই। আমরা পড়েছি 1 মিলিমোল মানে পড়েছি 10⁻³ মোল। এবার দেখো যদি আমি 1 মোল অ্যামোনিয়া ধরি, 1 মোল অ্যামোনিয়ার ভর যেটাকে আমরা বলবো মোলার ভর, তার মানটা হচ্ছে 14 আর 3 17 গ্রাম। তাহলে 10⁻³ মোল অ্যামোনিয়ার ভর 17 × 10⁻³ এত গ্রাম, এটাই आंसर। এইভাবে আমরা 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর বের করতে পেরেছি। ঠিক আছে, দেখো
একটা অঙ্ক বলছি, 48 গ্রাম সালফেট এর মধ্যে যত সংখ্যক আয়ন আছে সেই সংখ্যক আয়ন কত গ্রাম অ্যামোনিয়াম প্লাস এর মধ্যে আছে। আটচল্লিশ গ্রাম সালফেটের মধ্যে যত সংখ্যক আয়ন আছে মানে সালফেট আয়ন আছে সেই সংখ্যক আয়ন কত গ্রাম অ্যামোনিয়াম প্লাসের মধ্যে আছে। দেখো সালফেট আর অ্যামোনিয়াম প্লাস দুটোই আয়ন, আয়নের ক্ষেত্রে কিন্তু আমরা সংকেত ভরের কথা বলবো বা সংকেত ওজনও বলে অনেক সময়, বা অনেক সময় বলা হয় আয়নীয় ভর। এটা কিন্তু আণবিক ভর কথাটা ইউজ করব না। তার আগে জানিয়ে দিই সালফারের পারমাণবিক ভর 32, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 ধরে এগোনো হবে। ভালো করে শুনবে, সালফেট আয়ন এর 1 মোল আয়নের ভর দ্যাট ইজ তার গ্রাম সংকেত ভর বা গ্রাম আয়নীয় ভরও বলা যায়। সেটা হচ্ছে সালফারের 32 আর অক্সিজেনের 16 করে 4 16 64 মানে 96 গ্রাম হবে। ভালো করে শুনবে, এই যে সালফেটে দুটো নেগেটিভ চার্জ আছে মানে দুটো এক্সট্রা ইলেকট্রন আছে, এর জন্য যে অতিরিক্ত ভর হয় সেটাকে আমরা নগণ্য ধরছি, কারণ ইলেকট্রনের ভর অতি সামান্য, এই চার্জের ব্যাপারটা ধরছি না। সালফারের পারমাণবিক ভর 32 আর অক্সিজেনের 16 করে, তাহলে 96 গ্রাম হয় 1 মোল আয়নের ভর বা গ্রাম আয়নীয় ভর। ঠিক আছে, তাহলে 96 গ্রাম সালফেট আয়নে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, মানে আমরা লিখতে পারি Na সংখ্যক সালফেট আয়ন থাকে। তাহলে 48 গ্রাম সালফেট আয়নের মধ্যে নিশ্চয়ই এর অর্ধেক থাকবে, Na/2 এত সংখ্যক সালফেট আয়ন থাকবে। এবার বলছে এই সংখ্যক আয়ন কত গ্রাম অ্যামোনিয়াম প্লাসের মধ্যে আছে। তাহলে অ্যামোনিয়াম প্লাসের সংকেত ভর আমাদের জানতে হবে, তাহলেই আমরা ব্যাপারটা বের করতে পারবো। দেখো অ্যামোনিয়াম প্লাসের গ্রাম সংকেত ভর, সংকেত ভরের কে গ্রামে প্রকাশ করলে বলে গ্রাম সংকেত ভর, সেটা হচ্ছে 14 + 4 = 18 এত গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে কতগুলো আয়ন আছে? গ্রাম সংকেত ভরের মধ্যে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে। তাহলে বলতে পারি, ভালো করে শুনবে, Na সংখ্যক আয়ন আছে অবশ্যই অ্যামোনিয়াম প্লাস আয়ন, 18 গ্রাম অ্যামোনিয়াম প্লাস আয়নে। তাহলে Na/2 দেখবে 48 গ্রাম সালফেটের মধ্যে Na/2 সংখ্যক আয়ন ছিল, এত সংখ্যক আয়ন থাকবে অর্ধেক 9 গ্রাম অ্যামোনিয়াম প্লাস আয়ন। এটাই তাহলে উত্তর। দেখো আমরা এবার আরো একটা অঙ্ক করছি, ভালো করে শুনবে। একটা মোলার আয়তন দিয়ে একটা অঙ্ক করি আমরা, একটা মোলার আয়তন দিয়ে একটা অঙ্ক করি। ধরো 3 গ্রাম
ভরের একটি দ্বিপরমাণুক গ্যাসের, ভালো করে শুনবে, গ্যাসের এসটিপিতে আয়তন 4.2 লিটার, তাহলে গ্যাসটির মোলার ভর কত? মোলার ভর কত? মোলার ভর মানে 1 মোল অণু গ্যাসের ভর, সেটাই হচ্ছে মোলার ভর। তাহলে মোলার ভর আমাদের বের করতে হবে। আমরা জানি 1 মোল অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপি তে 22.4 লিটার। 1 মোল অণু যে কোনো গ্যাসের আয়তন। তাহলে আমরা দেখব, ভালো করে শুনবে, এসটিপি তে আমি লিখতে পারি, এসটিপি তে 4.2 লিটার গ্যাসটির ভর 3 গ্রাম। তাহলে এসটিপি তে 22.4 লিটার গ্যাসটির ভর কত? 3 × 22.4 বাই 4.2, এখানে হবে 3 × 22.4, তলায় আসবে 42, উপরে আসবে 10, 3 × 14 = 42, এটা আসবে 224/14, 16 হয়, 16 গ্রাম। তাহলে গ্যাসটির মোলার ভর 16 গ্রাম। এইভাবে আমরা মোলার ভর বের করতে পারি। তাহলে 3 গ্রাম ভরের একটা দ্বিপরমাণু গ্যাসের এসটিপি তে আয়তন 4.2 লিটার, তাহলে গ্যাসটির মোলার ভর কত? আমাকে বের করতে হবে 1 মোল অণু গ্যাসের ভর, সেটাই মোলার ভর। আমরা জানি এসটিপি তে 1 মোল অণু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপি তে 4.2 লিটার গ্যাসটির ভর হচ্ছে 3 গ্রাম, আমরা দেখেছি। তাহলে এসটিপি তে 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে এত, যেটা 16 গ্রাম, যেটাই গ্যাসটির মোলার ভর, সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? যাক, আজকে আমরা এই কটি অঙ্ক করালাম। এরপরে যদি আবার ক্লাস পাওয়া যায়, কারণ এই সময়টা খুবই কম, 30 মিনিট সময়, এমনি প্রথম দিকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, ইন্টারাপশন হচ্ছিল, তাই আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। এর পরবর্তী সময় যদি সুযোগ পাওয়া যায়, আমি এই মোলার আয়তন, মোলার ভর, সংকেত ভর, এই সংক্রান্ত আরো নিউমেরিক্যাল প্রবলেমস দেখাবো।